মধ্যে চিঠি করছিলেন তখন কিন্তু অনেক মানুষ হাসাহাসি করছিল, কিন্তু এর কিছুদিন পরে কিন্তু উনি হত্যাকাণ্ডের শিকার হন। এবং আপনারা হয়তো জানেন ঝিনাইদহ সদর আসনের আনারও কিন্তু কিছুদিন আগে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে। এইভাবে যদি একের পর এক সংখ্যাগরিষ্ঠ থেকে হত্যা করা হয়, হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাবো? এই দেশের সংসদ সদস্য যারা আছেন তারা কোথায় যাবেন? এই দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? এই দেশের যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে, তাদের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? ব্যারিস্টার সুমনের অপরাধ একটাই, উনি নিজেকে গণের মহেশ চালান। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি বলবেন স্বজন হারা মানুষের কষ্ট কত কি। কারণ আপনি ভাই হারাইছেন, আপনি বোন হারাইছেন, আপনি বাবা হারাইছেন, সেই বন্ধনা করছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের মাননীয় সংসদ সদস্য পুরা বাংলাদেশের সাধারণ মানুষের অনেক বন্ধন ব্যারিস্টার সুমন ভাইয়ের যে হুমকিকারের দাতা, তাদেরকে অতি বিলম্বে ধরে শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং পরবর্তীকালে কোনো দুষ্কৃতিকারী এই ধরনের সাহস না পায় সেই পদক্ষেপ আপনি নেবেন। তাই আমি প্রশাসনের ভাই যারা আছেন, বিশেষ করে হবিগঞ্জের এসপি মহোদয়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের ডিআইজি মহোদয় এবং পুলিশের আইজিপি মহোদয়, ওনাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের এমপি মহোদয়কে যেন পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া হয় এবং সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হয়। এবং আমাদের একটাই দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে কিন্তু যত দুষ্কৃতিকারী যারা এই হুমকি দিয়েছে তাদেরকে বের করে নিয়ে এসে আইনে আনা হোক, নয়তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের পরবর্তী কর্মসূচি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে সোনারগাঁ কলেজ ছাত্রলীগের সম্মানিত সভাপতি আশিকুর রহমান আশিক। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সোনারগাঁ মাধবপুরের মাননীয় সংসদ আমরা হৃদয়ের স্পন্দন, যাকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ যাকে ধারণ করি, আমাদের আইকন সুমন ভাইকে এক সূচিতকারী হত্যার হুমকি দিয়েছে। আমরা এই হুমকির প্রতিবাদে সোনারগাঁ উপজেলা কলেজ এবং পৌর ছাত্রলীগের আয়োজন আজকে প্রতিবাদ সভা মানববন্ধন আয়োজন করেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকে যারা আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি একটা কথা বলতে চাই, আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের যে মাননীয় সাংসদ সুমন ভাই কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। আমরা দিত উনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। আমরা ছাত্রলীগ হিসেবে মনে করে আমাদের একটা দায়িত্ব, আমাদের সুমন ভাইকে হুমকি ধামকি দিয়ে দাঁড়িয়ে রাখতে পারবে না। আমরা সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ সহ আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজি। আমি পুলিশ প্রশাসনের কাছে কঠোর করে আহ্বান জানাবো, 24 ঘন্টার ভিতরে এই হুমকি ব্যক্তিকে যদি আইনের আওতায় না আনা হয়, আমরা কালকে থেকে বিশাল আকৃতিভাবে বাংলাদেশ ছাত্রলীগ বিশাল ভূমিকা নেবে, মানববন্ধনের আয়োজন করবে। আপনাদেরকে একটা কথা বলতে পারি, পুলিশ প্রশাসন পারে না এমন কোনো কাজ দিয়ে আপনাদের কাছে কোনো আহ্বান করবো, 24 ঘন্টার ভিতরে যদি এই হুমকিকারীকে গ্রেপ্তার না করেন, আমরা কিন্তু সোনারগাঁকে ব্লক করে দিব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় আমাদের যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং ভরসা আছে। বাংলাদেশের পুলিশ পারে না এমন কোনো কাজ নাই, তাদের প্রতি কিন্তু আমাদের যথেষ্ট আস্থা আছে। তাই আমরা বলবো আগামী 24 ঘন্টার মধ্যে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরে এনে শাস্তির আওতায় নিয়ে আসুন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ। প্রথমে আপনাদেরকে আজকে আমি আমার পক্ষ থেকে আজকের মানববন্ধন জেলা থেকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই যে আজকের এই দুর্দিনে যারা আসছেন
যে মানুষের সুসময় সময় থাকে কিন্তু দুঃসময় কেউ থাকে না। আজকের এই দুঃসময় যারা আসছেন তাদের তাদের একটা ইচ্ছা এই দেশে সমুদ্রকে বাঁচিয়ে রেখে চুনারঘাট পাদুপুর না সারা বাংলাদেশ যে পরিমাণ আমাদের চুনারঘাট পাদুপুর উঠেছিল এটার পরিস্থিতি চুনারঘাট পাদুপুরকে তুলছে কিনা এটা আমার জানা নাই। কিন্তু আমরা যারা ছাত্রলীগ আছি আজকে আমরা কাল শোনার পর থেকে আমরা বলছি আজকে প্রথমে আমরা আমাদের থেকে যাত্রা শুরু করবো। আমি বক্তব্য বেশি দেবো না, আমাদের একটাই কথা, যারা হুমকি দিয়েছে এই হুমকি তারিখে আমরা জিততে চাই। আমাদের পুলিশ প্রশাসন মাধ্যমে আমরা তাদেরকে দেখতে চাই যে তারা এত খাওয়া একজন শুনুন এই যুগে যুগে জন্ম নেয় না, উনি এই যুগে যুগে আসবে না। তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো, ওনার কথা কর্মকর্ম যারা আছেন আপনারা ওনার পাশে দেখেন এবং আগামীতে যে কোনো কর্মকাণ্ডে আমরা ওনার কাছে আছি। এই বলে আজকে আমরা বক্তব্য শেষ করছি। চুনারঘাটের সর্বস্তরের জনতা আজ বাংলাদেশ ছাত্রলীগ চুনারঘাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের একজন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি সাহেবের উপরে একদল দুষ্কৃতিকারী যারা বাংলাদেশের মানবতার কাজকে পছন্দ করে না, যারা দুর্নীতিবাদ, যেসব দুর্নীতিদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন ভাই সবসময় কথা বলেন, এই দুর্নীতিবাদরা আজ একত্রিত হয়ে একটি নীল নকশাকে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি প্রদান করেছে। আমরা ইতিমধ্যে জেনেছি পুলিশ প্রশাসনের মাধ্যমে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ নয়, শুধু সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসে। তাই আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা বলতে যেতে চাই, প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যারা এই নীল নকশাকারী তাদেরকে তদন্ত করে আগামী 24 ঘন্টার সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচারের আওতায় যদি না আনেন, তাহলে বাংলাদেশ শুধু ছাত্রলীগ না, যুবলীগ, আওয়ামী লীগ এবং সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা সারা চুনারঘাট তথা সিলেটের সাথে যত সংযুক্ত রাস্তা আছে সকল রাস্তা বন্ধ করে যতক্ষণ পর্যন্ত ব্যারিস্টার সুমন ভাইয়ের যে দুষ্কৃতিকারীরা যারা এখনো পাহাড় তবিয়তে আছে তাদেরকে আইনের আওতায় না আনলে আমরা দুর্বলগত আন্দোলন করে তুলতে বাধ্য হবো। তাই আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে, অনতিবিলম্বে আপনারা আপনাদের যে স্পেশাল ব্রাঞ্চ আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদের মাধ্যমে যে টিমটি ইতিমধ্যে আমরা জেনেছি একটি টিম নেমেছে, এই টিমের যারা যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করুন, তাহলে দুর্বার বন্ধু আন্দোলন করে তুলে সারা সিলেটকে অচল করে তুলতে আমরা বাধ্য হব। এই মঞ্চ থেকে আমি বলে যেতে চাই, ব্যারিস্টার সুমন ভাই আপনি ভয় পাবেন না, আপনার জন্য যুবলীগের নেতারা আমরা সামনের কাতারে থাকবো, আমরা ভয় পাই না। আপনার যে কোনো সংকটে সংশয়ে যে কোনো সমস্যায় আমরা আপনার বেঙ্গলি হবে, আমরা আপনার পাশে আছি, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সারা বাংলাদেশে কিন্তু সম্মানিত চুনারঘাটবাসী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন।